بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فعن سفيان بن عيينة عن الزهري عن سالم عن أبيه رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حتى يحاذي بهما، وقال بعضهم حذو منكبيه، وإذا أراد أن يركع بعدما يرفع رأسه من الركوع لا يرفعهما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन जुमार नामाज আদায়ের জন্য তারপরে আসা তৌফিক এবং এর সাথে কিছু দিনী কথা বলা তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ সম্পর্কিত কিছু মাসাইল নিয়ে আলোচনা হইতেছিল। তো গত জুমায় আলোচনা আসছে যে নামাজ ইমামের সাথে যখন আমরা পড়ি, মানে জমাতে নামাজ পড়ি, তো ইমামের পিছনে কোনো কেরাত পড়া যাবে না। আলহামদুলিল্লাহ সূরা বা অন্য কোনো সূরা কোনোটাই পড়া যাবে না, সম্পূর্ণ পড়া নিষেধ। এবং ইমামের কেরাতটাই তার কেরাত। এবং এই জন্যই আমরা দেখি যে কেউ যদি আইসা শুধু রুকুটা পাইল, তাহলে ওই রাকাত পাইছে বললে বলুন। এই মশলা কে না বলে? দুনিয়ার সমস্ত মুসলমান জামাতে যখন নামাজ হইতেছে, ইমামকে যদি রুকুতে ধরে ফেলে তাইলে কি হয়ে গেল? রাকাত পাই। এখন যে আয়েশা ইমামকে রুকুতে পাইল, আল্লাহু আকবার বলতেই বস সে আবার রুকুতে চলে গেল, আরেক তাকবীর হলো। তো এই লোকের এই রাকাতটা পাওয়া হলো কিনা বলেন? পাওয়া হলো। এখানে কি সূরা ফাতিহা যারা পড়ে যে জরুরি পড়া না হলে হবে, এছাড়া কি পড়ছে বলেন? ওছাড়া তো পড়ে। এই রাকাতটা যেরকম হয়ে গেছে, বাকি সব রাকাতে কেরাত ইমামের পিছনে কেরাত পড়া ছাড়াই হইতেছে। ইমামের পিছনে কোনো কেরাত নাই, এই সম্পর্কে গত জুমার আলোচনায় আপনারা শুনেছেন। আজকে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, যেটা গত রাত্রে তাফসীরের মজলিসে আলোচনা হয়ে গেছে। সেটা হলো রাফঈ ইয়াদাইন সম্পর্কে। রাফঈ ইয়াদাইন, রাফা মানে উঁচু করা, ইয়াদাইন মানে দুই হাত। তাহলে রাফঈ ইয়াদাইন মানে দুই হাত উঁচু। তো এই রাফঈ ইয়াদাইন সম্পর্কে আমরা শুনব। তো সময় কম, এই জন্য অল্প সময় জরুরি কথা যেন হয়। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমরা চেষ্টা করি। তো এই রাফঈ ইয়াদাইন সম্পর্কে আপনি এক নম্বরে জানবেন যে নামাজের শুরুতে যে রাফঈ ইয়াদাইন আছে, নামাজের নিয়ম ভাঙার আগে হাত উঁচু করা, দুটো হাত কান পর্যন্ত উঠানো, এটার ব্যাপারে কারো দ্বিমত নেই। দুনিয়ার সকল ইমামগণ, সকল মাযহাবীগণ সবাই একমত। সাহাবায়ে কেরাম, তাবেঈন হইতে আজ পর্যন্ত নামাজের সিস্টেমই এর ব্যতিক্রম কেউই বলে না যে নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার সময় দুটো হাত উঁচু করবে। এটা একদম উম্মতের ঐক্যমত, যাকে বলে
এই জন্যই আমরা তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই। তবে জানতে হবে যে হাত উঠানোটা কি, এটা সুন্নাত। হাত উঠানো ফরজ, সুন্নাত। আর আল্লাহু আকবার মুখে বলা এটা হলো ফরজ। ওটা ছাড়া নামাজে শুরু হবে না। আর হাত যদি কেউ না উঠাইলে কথা, বা উঠানের মধ্যে তালিবালি করলো, কম উঠাইলো, বেশ উঠাইলো, কান পর্যন্ত উঠাইলো, কান পর্যন্ত উঠাইলো না, কান পর্যন্ত উঠাইলো না, আরো কম উঠাইলো, কম বেশ করলো, তারপরে এটা তো ফরজ না। নামাজ তো তার হয়ে যাবে, আল্লাহ যেহেতু বলেছে, নামাজ তার শুরু হয়ে গেছে। আচ্ছা, তো রইল এই তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য টাইমে আর হাত উঠানো আছে কিনা, এটা একটা বিষয়। ওটাকে সাধারণত মানুষ রফিয়াদাই বলে চিনে। রফিয়াদাই বলতে ওটাকে যে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে হাত উঠানো, এটা করা হবে কিনা। তো এই মশলাটা জানার আগে, দলিল প্রমাণ হাদিস শোনার আগে আমি একটা কথা শুধু আপনাদেরকে স্মরণ করাই দিই, ওটা ভালো করে বুঝে নেবেন, তাইলে মশলাটা বোঝা সহজ হবে। এটা হলো নামাজ দুটো জিনিস আছে, একটা হলো হরকত মানে নড়াচড়া, আর একটা হলো তার বিপরীত সুকুন, চুপচাপ থাকা। নামাজের মধ্যে এটা হলো একটা কথা। দুই নম্বর কথা হলো নামাজের এখন যে পদ্ধতি, এটা কিন্তু ইসলামের প্রথম দিনই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। ওই নামাজ মেরাজের রাত্রে গেছেন, রাত শেষ করে যখন আসছেন, পরের দিন রাত পোহানোর পর যে দিন আসলো, ওই দিনের জোহরের নামাজ থেকে নামাজটা শুরু হয়েছে। নামাজের আদেশ নিয়ে আসছেন, কিন্তু কিভাবে পড়ানো হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়নি, এবং রাসূল এই নিয়ে জিজ্ঞাসাও করেননি, পরেশান হন নাই। কারণ উনি জানেন যে আল্লাহ যখন বলছেন নামাজ পড়তে, আমি বলছি হ্যাঁ পড়ো, আমার উম্মত পড়বে। উম্মতের পক্ষ থেকে রাসূল নিজে স্বীকারোক্তি দিয়ে আসছেন মেরাজে যে আমরা নামাজ পড়ব। এখন নামাজ কি জিনিস, কেমনে পড়তে হয়, এটা জিজ্ঞাসা করেন নাই, কারণ তিনি এই ব্যাপারে নিশ্চিত যে আল্লাহ তাআলা এটা জানায় দিবেন। তাই মেরাজ শেষ, রাত পোহায় গেল, সকাল হলো, সে দুপুর হয়ে গেল। ঠিক দুপুরের সময় একদম বেলা পশ্চিম দিকে ঢুলবে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসা হাজির। আশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতরাতে আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, আপনি এবং আপনার উম্মত পড়বেন, তো নামাজ কিভাবে পড়বেন আপনি আগে আমার থেকে শিখেন, পরে আপনার উম্মতকে শেখাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ শেখানো শুরু করলেন। কিভাবে শিখেন, যে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে ওযু করলেন, ওযু কিভাবে করতে হয় সেটাও দেখায় দিয়েছেন। এরপরে ওযু করার পর বললেন যে কোন টাইমে দাঁড়াইতেছে সেটাও খেয়াল রাখবেন, এবং আমি আজকে ইমাম, আপনি মুক্তাদি, আপনি পিছনে দাঁড়ায় শুধু আমাকে ফলো করবেন, দেখবেন কিভাবে নামাজ পড়বেন। জিবরাইল আলাইহিস সালাম ইমাম ছিলেন। এই হাদিস বর্ণনা করার সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বহু বড় খলিফাতুল মুসলিমিন, 99 হিজরিতে যিনি খেলাফতের মসনদে বসছেন, 2-2.5 বছর পর দুশমনরা বিষ খাওয়ায় তাকে শহীদ করে ফেলেছেন। 101 হিজরিতে তার শাহাদাত হয়ে যায়, যাকে ওমরে সানি বলে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শোনার সময় বলছিলেন বর্ণনাকারীকে, এই সাবধানে কথা বলো, তুমি কি ভুল বলতেছো? ইমামতিটা কে করছে, জিবরাইল করছে না রাসূল করছে? কে ইমাম, কে মুক্তাদি? হুজুর, আমি কোনো ভুল করি না, আল্লাহ রাসূল থেকে একবার না বহুবার শুনা ভালো করে ইয়াদ রেখে, পাকা মুখস্থ রেখে আপনাকে শুনাই দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আচ্ছা তো বল কি সেটা। যে জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়তেছেন, ইমাম মুক্তাদি। এখানে ইমাম একজন, মুক্তাদিও কয়জন? একজন, স্বয়ং রাসূলুল্লাহকে নামাজ শিক্ষা দিতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়বেন, কোন টাইমে পড়তেছেন, সব ফলো করার জন্য আগে আদেশ দিয়ে দিয়েছেন যে কোন টাইমে নামাজ শুরু করলাম এটা খেয়াল রাখবেন। ওই দিন একবারে জোহরের প্রথম ওয়াক্ত, পশ্চিম দিকে বেলা ডোলা মাত্র এই নামাজ শুরু করলেন। 4 রাকাত জোহরের নামাজ পড়াইছেন। তাহলে রাকাত কয়টা এটাও বুঝলেন, কিভাবে পড়তে হয় এটাও বুঝলেন। তো এইভাবে উনি আজকে জোহর গেল, এরপর আসর ঠিক আউয়াল ওয়াক্তে আসছে, প্রথম ওয়াক্তে। এইভাবে মাগরিব, এইভাবে এশা, এইভাবে পরের দিন ফজর, এইভাবে আবার
পরের দিন যোহর শুরু হলো। এখন যোহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন গতকাল কিন্তু আসছেন হলো যোহরের প্রথম টাইমে, আজকে তো আগে থেকে উজু করে বসে আছেন যে জিবরাইল আসবেন, ইমামতি করাবেন, আমাকে নামাজ শেখাবেন। তো দেখি, কিন্তু আজকে আর কোনো খবর নেই। তিনি কি ব্যাপার পেরেশান হইতেছেন, জিবরাইল কেন আসতেছেন না, কেন আসতেছেন। আসল ঘটনা হলো জিবরাইল তো ওয়াক্তও শিখাবেন, এমনি বাস্তব প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা, যে নামাজের টাইম কোনখানে শুরু আর কোনখানে শেষ সেটাও শিক্ষা দিতেছেন। তাই জিবরাইল আলাইহিস সালাম আজকে আর কোনো খবর নেই। একবারে যোহরের টাইম যায় 4 রাকাত পড়লে সালাম ফিরাইলে যোহরের টাইম শেষ হবে, এই টাইমে তিনি আবার এসে হাজির। কি ব্যাপার হুজুর, আজকে এত দেরি হয়েছে? জিবরাইল ভাই, জিবরাইল এত দেরি হয়েছে। বলে আপনি খেয়াল করেন আমি কোন টাইমে আসলাম, এটা স্মরণ রেখে। এইভাবে যোহরের নামাজ পড়াইলেন, 6 নম্বর নামাজ। আগে 5 ওয়াক্ত গেল, এবার আবার দ্বিতীয় যে শুরু হলো, তো যোহরের নামাজ শেষ ওয়াক্তে পড়ালেন। আসরের টাইমে তার আগের থেকে পেরেশানি নেই, কারণ আগেই জানছেন যে তাহলে যোহরের নামাজের শেষ টাইমে আসবে। একবারে সেই নামাজের লাস্ট টাইমে এসে উনি নামাজ শুরু করাইলেন। এইভাবে প্রত্যেকটা ওয়াক্ত আবার 5 ওয়াক্ত নামাজ পড়াইলেন। মোট 5 দুগুণে 10 ওয়াক্ত। 10 ওয়াক্ত, প্রথম 5 ওয়াক্ত হলো প্রত্যেক ওয়াক্তের একদম আউয়াল ওয়াক্তে, প্রথম টাইমে। আর দ্বিতীয় 5 ওয়াক্ত হলো প্রত্যেক নামাজের একদম আখেরি ওয়াক্তে এসে নামাজটা পড়ালেন। এইভাবে পড়ানোর পর একটা হলো 10 বার ট্রেনিং হয়ে গেল। এক একটা নামাজ 2 বার করে পড়া হলো, ওয়াক্তেরও ট্রেনিং হলো, নামাজেরও ট্রেনিং হলো, নামাজ কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এই সব দেখায় দিলেন। এরপরে বলছেন শেষ নামাজের পর 10 ওয়াক্ত পড়ানোর পর যে নামাজ কেমনে পড়তে শিখলেন তো? হ্যাঁ, খুব শিখছি, খুব ভালো করে স্মরণ রাখবেন। রাসূলের দায়িত্ব এটা নিজের জন্য না উম্মতের জন্য? নিজের জন্য তো আছে, উম্মতকে ঠিকমতো পৌঁছাইতে হবে যে নামাজ কিভাবে পড়তে হবে। তাই তিনি এগুলো জিম্মাদারি খুব ভালোভাবে আদায় করেছেন, খুব ভালো করে শিখছেন। ওয়াক্তটা প্র্যাকটিক্যাল দেখে শিখছেন। সূর্য কোনখানে থাকলে উনি নামাজ পড়ান, কোন টাইমে, যদিও ঘড়ির টাইম নাই, কিন্তু আল্লাহ রাসূলের জ্ঞান বুঝ এবং চোখ কান খোলা সবকিছু বুঝতেছেন, দেখতেছেন কোন টাইমে নামাজ শুরু হইতেছে, কোন টাইমে শেষ হইতেছে। ওগুলোই হাদিসের বর্ণনা অনুযায়ী এখন নামাজের যে কি আছে ভাই, ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার স্থায়ী নামাজের ওয়াক্তগুলো ওই ক্যালেন্ডার থেকে তৈরি করছে, হাদিস দেখে দিন। তো এগুলো একদম হাদিস মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন। বা শুরু হলো নামাজ, উম্মতের নামাজ। এখন নামাজের ভিতরে শুরু হলো অনেক রকমের বিষয়। মেরাজের পরের রাত্র, পরের দিন থেকেই নামাজ শুরু হলো শুনছেন। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যে কদিন ছিলেন এই কদিন নামাজ হয়েছে। মেরাজের পর থেকে কতদিন ছিলেন এটা নিয়ে এই কারণে মতামত যে মেরাজটা কোন সনে হয়েছে, এই নিয়ে বিভিন্ন মতামত আছে। কারণ এই সময় এই ইতিহাস লিখে রাখার প্রচলন ছিল না, আর এটারে এত গুরুত্ব দেওয়া রাখে না যে মেরাজ কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন সনে হয়েছে। এটার সাথে উম্মতের আসলে তো কোনো কিছু সম্পর্কিত না যে ওই তারিখটা ঘুরে আসলে বছর পর আমার পালনীয় কিছু আছে, এই জন্য এটা স্মরণ রাখেন নাই, কেউ পালন করার মতো কিছু নেই। হ্যাঁ, যেটা আছে ওটাকে 16 আনা ওনারা হেফাজত করেছে উম্মত সাহাবায়ে কেরাম, সেটা হলো নামাজ। যে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে। তো মেরাজের আসল শিক্ষা যেটা সেটা হলো নামাজ, যে অনেক গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো নামাজ। ওই নামাজ রাসূল যেভাবে শিখছেন সাহাবায়ে কেরাম শিখেছেন। এখন যেই তারিখে মেরাজ হোক, যেই বছরে হোক, কিন্তু এইটুক কথা মুহাদ্দিসিন ইকরাম বলেন এবং ইতিহাসবিদগণ বলেন যে কমপক্ষে হিজরতের 6 মাস পূর্বে মেরাজ হয়েছে। আগে না ধরেন তাহলে কি বলতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার আগে আনুমানিক কমপক্ষে 6 মাস নামাজ পড়েছেন। কি ভাই, 6 মাস নামাজ পড়েছেন। আর মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে কয় বছর? একটানা 10 বছর নামাজ পড়েছেন। তাহলে মেরাজ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 10 বছরের বেশি নামাজ পড়েছেন, মানে এক যুগ বলতে পারেন। এই এক যুগ নামাজ পড়েছেন। কিন্তু নামাজের প্রথম দিকে কি অবস্থা ছিল? অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। প্রথমে অনেক ছাড় ছিল, আস্তে এটাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। যেরকম মদ খাওয়া, মদ পান করা, এটাকে আল্লাহ তাআলা একসাথে হঠাৎ করে মানা করেনি যে মদ খাইও, বরং আস্তে আস্তে এটাকে কন্ট্রোল করেছেন। না খাইলে ভালো, খাওয়ার চাইতে না খাওয়ার মধ্যে ফায়দা বেশি। খাওয়ার মধ্যে যদিও লাভ আছে, কিন্তু নোকসানের দিকটা অনেক বেশি। আল্লাহ তাআলা এরকম হালকা হালকা নরম নরম ভাষা বুঝায়া বুঝায়া আগাইছেন। এইভাবে উম্মতকে, রাসূলের উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিধান দিয়ে দিয়া এরকম কন্ট্রোল করেছে। এরপরে
আস্তে আস্তে এক সময় গিয়ে যখন মানুষের অভ্যাস হয়ে গেছে যে না, বুঝতেছি যে না, মদটা আসলে খারাপ এবং মদ খাইলে মানুষের আসলে আকল দেমাগ ঠিক থাকে না, তো এটা একজন জ্ঞানী মানুষ, ভালো মানুষ কিভাবে এটা সহ্য করে, যে তার এত বড় দামি সম্পদ হলো জ্ঞান, আকল, সেই জ্ঞান বুঝ নষ্ট হয়ে যায়, এটা তো খাওয়া উচিত না। তো জ্ঞানীরা আস্তে ছেড়ে দিচ্ছেন, এইভাবে হয়তো এতে মানুষের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। পরে আল্লাহ তাআলা একবারে করে দিয়েছেন যে না, আর খাওয়াই যাবে না। একদম ফাহালাম তো ঘুম তখন বলে দিয়েছেন যে মদ ছাড়বা কিনা বলো, কত বড় ধমক, ছাড়বা কিনা বলো। তার মানে দেখো যে না ছাড়লে এখনই তোমার খবর আছে, তোমার মাথার উপরে আসমান থেকে কাটা পড়বে, তোমার মাথার উপরে পাহাড় একদম চাপায় দেওয়া হবে, বুঝবে না কি অবস্থা। এত ধমকের সুরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। তো আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিয়েছে। তাহলে মদের ব্যাপারে প্রথম ছাড় ছিল, আস্তে করে কি হয়েছে, কন্ট্রোল হয়ে গেছে। নামাজের ব্যাপারটাও এরকম ছিল, মানুষ তো আর নামাজ পড়া অভ্যস্ত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে থেকে মাত্র নামাজ পড়েন, রাসূল তো বুঝতেন না যে নামাজটা কেমনে পড়া লাগে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার পরে না জানলেন যে আচ্ছা এই জিনিসটার নাম নামাজ। এরপর উম্মতকে শিখাইতেছেন, তো উম্মত তো প্রথম দিনেই আর এখন আমরা যেরকম নামাজ পড়ি এই নামাজ সম্বন্ধে তো আর জানতেন না। তো আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অভ্যাস বানাইছেন, অভ্যস্ত করেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে অভ্যস্ত হইতেছেন। তো শুরু দিকে নামাজের অনেক রকমের ব্যাপার ছিল, অনেক ছাড় ছিল। যেমন নামাজের ভিতরে কথা বলার অনুমতি ছিল, অনুমতি ছিল বলতে মানে ছাড় ছিল, অনুমতি না, আসলে হলো ছাড়। অর্থাৎ কেউ কথা বলে আচ্ছা ঠিক আছে, কিছু বলা হতো না। আল্লাহ রাসূলের দিকে নামাজ শুরু করছেন, কেরাত করতেছেন, পিছনে মুসল্লিরা কাতারের মধ্যে দাঁড়ায় করতে আছে, একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করতেছে, সালাম কালাম হইতেছে। এমনকি রাসূলুল্লাহও সালাম দিত, যে আইসা প্রথম কাতারে এখনো জায়গা পাইছেন, সাইডের থেকে রাসূলকে সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো সালাম দিলে রাসূল সালামের উত্তর দিতেন। নামাজ, কারণ বাধা এখনো আসে নাই। তো যদি এই সিস্টেমটা এখনো থাকতো তো আমাদের জন্য এরকমই হতো, আমরাও নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম, টেলিফোন আসলে আমরা ভাইয়ের জবাব দিতাম যে ভাই আমি তো এখন নামাজ পড়তেছি, পরে কথা বলি ভালো হয়। তো এই যেটুকু করলো এটা কি কথা না, এটা তো কথাই হলো। হ্যাঁ, এবং মোবাইল পকেটেতে বাইর করে আমার হাতে ধরা, হ্যাঁ, কানে লাগানো, এইগুলো আমাদের কাছেই না। তো এগুলো সবই বৈধ ছিল। যদি ওই সিস্টেমটা থাকতো এখনো এরকমই হতো। কি ভাই সুন্নত করতেছেন? আরে ভাই সুন্নত আমার বরাবর সুন্নত দিতে হয়, আজীব ইনসান। এতই যদি পড়ার দরকার হয় তো সাইডে যাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আগে নামাজ শিখিয়ে দিতেছেন, আস্তে আস্তে অভ্যাস হইতেছিল। অভ্যাস হইতে হইতে কি হলো যে নামাজ কিভাবে পড়তে হয় আমরা ভালো করে বুঝছি, নামাজ কিভাবে পড়তে হবে। আল্লাহ তাআলা যখন দেখছেন যে নামাজ উম্মত শিখে ফেলছে, নামাজের মধ্যে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে, দৈনিক 5 বেলা মসজিদে নববীতে হাজির হওয়া এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন মানুষ নামাজ যে একটা জিনিস আছে, ইবাদত, একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, এটা বোঝা শুরু করছে। তাই আল্লাহ তাআলা কন্ট্রোল করা শুরু করলেন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। সাহাবায়ে কেরাম পিছনে কথা বলতেছে হুজুর, এবং এই যে জুমার নামাজের খুতবা আছে এই সম্বন্ধে একবার বলেছি, জুমার নামাজের খুতবার মধ্যে এখানেও আল্লাহ তাআলা কন্ট্রোল করছেন আস্তে আস্তে। প্রথমে আল্লাহ রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে জুমার নামাজ পড়াইতেন, তো খুতবা দিতেন আর সবাই কথা বলতেন, মানে একসাথে সবাই কথা বলতেন, যার যখন দরকার তখন একটু পরস্পর কথা বলতেন। তো আবার বাইরে দেখা যায় কোনো বেচা কিনার কোনো জিনিস মাল নিয়ে আসছে কেউ, একজন একজন করে যাইতে যাইতে একবার এমন হয়েছে যে ও তারা রাসূল মিম্বরের মধ্যে একলা দাঁড়ায় আছে আর সব মুসল্লিরা বসে গেছে। আল্লাহ তাআলা তখন খুশি হয়েছেন, আল্লাহ সব এই প্রেক্ষিতেই তো বিভিন্ন বিধান মানেন। আল্লাহ তাআলা বলেছেন এই কাজ করবেন। জুমার নামাজের খুতবা কোরআন শরীফের তেলাওয়াতের মতো, কোরআন তেলাওয়াত করার সময় যেরকম চুপচাপ বসে থাকতে হবে, কোনো শরীর নড়াচড়া করা যাবে না। কথা বলা তো দূরের কথা, কথা এটা তো ভিন্ন আরেক গুরুত্বপূর্ণ ব্যাপার, ওটা তো দূরের কথা, শরীর নড়াচড়াও করা যাবে না। অযথা মানে মাথা চুলকানি, অযথা পিঠ চুলকানি, হাত নাড়াচাড়া, এদিক সেদিক করা না, এটা করা যাবে। আল্লাহ তাআলা কন্ট্রোল করে ফেলছেন, না তুমি নামাজে আসছো, জুমার নামাজের খুতবা চলতেছে, চুপচাপ বসে থাকো, মনোযোগ সব কিছু রাখো ইমামের দিকে। আরবি ভাষা বুঝো আর না বুঝো, আরবরা তো বুঝতো, আমরা তো এখন আরবি সবাই বুঝি না, যারা বুঝেন তো বুঝেন, আহলে ইলম যারা
আরবি ভাষার সম্বন্ধে যাদের মোটামুটি কিছু সম্পর্ক হয়েছে তারা তো বোঝে না, না বুঝলেও বিধান এটাই যে চুপচাপ বসে থাকবে। যেমনি ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত একজনে করতেছে, যদি কেউ তরজমা, মতলব, উদ্দেশ্য, তাফসীর, ব্যাখ্যা কি অর্থ আছে এটা নাও বোঝে, তবুও তার জন্য চুপচাপ থাকা হলো ফরজ। ওই সময় অন্য কাজ করা যাবে না। তো আল্লাহ তাআলা কন্ট্রোল করে দিয়েছেন। এবং জুমার নামাজের খুতবার ব্যাপারে বলছেন যে না, রাসূল যখন খুতবা দিবে, মানে রাসূলকে বলে উম্মতকে শিখাইছেন যে দুনিয়ার যত ইমাম খতিব হবেন যারা এরকম খুতবা দিবেন জুমার নামাজে, তো খুতবা চলাকালীন তুমি একদম চুপচাপ বসে থাকো, নফল হরকত ইধারুদা করো না, চুপচাপ বসে থাকো। তো আল্লাহ তাআলা এইভাবে কন্ট্রোল করেছে। আস্তে সাহাবায়ে কেরাম সব বুঝে ফেলছেন। পরে এখন তো মাসলা আমরা জানি যে না, জুমার নামাজের খুতবা চলাকালীন কথা বলা যায় না, চলাফেরা করা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, নড়াচড়া করা যায় না। ঠিক এরকম নামাজের বিষয়গুলো যে সাহাবায়ে কেরাম তো নিষেধ নাই, যেহেতু বাধা যেহেতু দেওয়া হয় না, এই জন্য পরস্পর কথাবার্তা বলতেন, পরস্পর হাঁটাহাঁটি করতেন, নামাজের ভিতরে হাঁটা। কত ঘটনা আছে। এক সাহাবী ওযু করে মসজিদে আসবেন, ওযু করতে করতেই মসজিদের বাইরে যে ওনার বিশেষ ওযুর জায়গা যেখানে বা ওনার নিজের কাছে পানির ব্যবস্থা ছিল, মসজিদের পাশেই উনি ওযু করে মসজিদে ঢুকবেন, নামাজ ধরবেন, এই নিয়ম ছিল। ওনার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর না, কিন্তু আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে এসে শরীক হবেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছেন। তখন তিনি কি করলেন, মসজিদের বাইরে সেই ওযু যেখানে বসে ওই দূরের থেকে ওখানে উনি আল্লাহু আকবার বলে কিবলা মুখে আল্লাহু আকবার নিয়ত বাইদা রুকু দিলেন। রুকু দিয়ে এবার হাঁটা শুরু করলেন। রুকু অবস্থায়, মাথা ঝুঁকানো অবস্থায় হাঁটতে 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 মসজিদে নববীর ভিতরে ঢুকা একদম যেখানে কাতারে জায়গা হয়েছে ওই কাতারে গিয়ে সুন্দর মতো রাসূলের রুকুর সঙ্গে শরীক হয়েছে। রাসূল সামি আল্লাহু লিমান হামিদা উঠছেন, এখন উনি উঠছেন, সবাই উঠছেন, উনি উঠছেন। বোঝেন সিস্টেম? এই সিস্টেমে এখন কেউ নামাজ পড়লে হবে? আর এটা বুঝেন নামাজ হবে না। নামাজে এরকম হাঁটলে তো নামাজ হবে না। রুকু অবস্থায় এরকম হাঁটা, আরো রুকু কোথায়, হাউজের পাড়ে, মূল নামাজের জায়গার বাইরে, ওখান থেকে রুকু দিয়ে এইভাবে আসলে নামাজ পড়তে হবে? নামাজ হবে না, নামাজ বাতিল। কিন্তু ওই সাহাবী এই ঘটনা করছেন। এখন রাসূল কি করছে, এই ঘটনা প্রেক্ষিতে বিধান আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে কি বললেন যে এই যে প্রথম জিজ্ঞেস করছেন যে তুমি এরকম করছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো উদ্দেশ্য ছিল নামাজ ধরা, আপনাকে এসে রুকুর আগে পাবো, এখন দেখি যে আপনি রুকুতে চলে গেছেন, তো আমার এখনো ওযু শেষ করে আমি মসজিদে নববী ঢুকতেই পারিনি। আমার বড় লজ্জা লাগলো যে আল্লাহর নবী আল্লাহর সামনে মাথা ঝুঁকে আছে আর আমি আবু বকর মাথা উঁচা করে হাঁটবো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওযু যেখানে শেষ ওখান থেকে আমি মাথা ঝুঁকে রুকু অবস্থায় আপনার মতো করে আমি হেঁটে হেঁটে আসে বসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আজকের এই ঘটনার পরে পুনরাবৃত্তি যেন আর না হয়, এইভাবে নামাজ আর হবে না। আজকেরটা কিন্তু ঠিক আছে, আজকেরটা মাফ, তো আর এরকম কাজ করবে না। নামাজে এইভাবে নামাজ পড়লে নামাজ হয় না। আর বাকি হলো তুমি রাসূলের ইত্তেবা, অনুকরণের কারণে, অনুকরণের লোভে তুমি এইভাবে ওইখানে হাউজের পাড়ে সেজদা দিয়ে রুকু দিয়ে ফেলছো, তো ঠিক আছে, আল্লাহ তাআলা তোমার অন্তরে নবীর ইত্তেবা, অনুকরণ করার সব আরো বাড়ায় দিয়ে, তবে এই কাজটা কোনোদিন করবে না। কি দোয়া দিয়েছেন আল্লাহ, যে রাসূলের অনুকরণ, এটাই তো উদ্দেশ্য ছিল। কাজেই অনুকরণের যে স্পৃহা, মানে আগ্রহ, এটা আরো বাড়ো, আল্লাহ তোমার বাড়ায় দেখ। নবীর ইত্তেবা, এটাই তো আসলে আল্লাহ পাকের মাহবুব হওয়ার, পেয়ারা হওয়ার রাস্তা। তো কাজে এটা ঠিক আছে, গুণটা ভালো, কিন্তু এই পদ্ধতি যেটা করছে এটা কিন্তু আর করবে না, পুনরাবৃত্তি যেন না। এমনি ভাবে নামাজ, এটা একটা পরিবর্তন না। কি ভাই বোঝেন না কথা? ওই সাহাবীকে তো বলা হয় না যে তোমার নামাজ হয় নাই, তুমি দৌড়াও, এটা বলা হয় না। ওনার নামাজ হয়েছে, কিন্তু এখন পরিবর্তন বিধান হয়ে গেল যে এরকম আর করা যাবে। এক সাহাবী সব সময় সাহাবীদের নিয়ম ছিল যে নামাজ শুরু করলে যখন ইমামের সাথে এক রাকাত দুই রাকাত ছুটে যেত, তো ওনারা আয়েশা, যেহেতু কথা বলা বৈধ ছিল, আয়েশা জিজ্ঞেস করতো, আর তখন তো ঘড়ি নেই যে ঘড়ি দেখলে বোঝা যায় যে কয়টা শুরু হলো, কি ভাই মিনিট দেখলে তো বোঝা যায় যে কয় রাকাত হইতে পারে, আনুমানিক একটা আন্দাজ। কিন্তু
ওই যুগে তো আর ঘড়ি নেই। তো আইসা জিজ্ঞেস করতো, কথা বলা তো জায়েজ ছিল। পাশের জনকে কাতারে দাঁড়া জিজ্ঞেস করতো, ভাই কয় রাকাত হয়েছে? বলতো যে ভাই 2 রাকাত। আচ্ছা আল্লাহ, আচ্ছা আল্লাহ আকবার বলে উনি 2 রাকাত পড়া এরপরে রাসূলকে যেখানে পাইতেন ওখানে সরিয়ে দিতেন। তাইলে ছুটা যে নামাজটা মসবুক হয়ে গেলেন যে অংশের মধ্যে, ওই অংশটা পরে পড়তেন না আগে পড়তেন? এই ছিল সিস্টেম। সব সাহাবীরা এরকমই করতো। 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে আয়েশা জিজ্ঞেস করতেন, ভাই কয় রাকাত হয়ে গেছে? ভাই 1 রাকাত হয়ে গেছে। আচ্ছা আল্লাহ, তাড়াতাড়ি করে এক রাকাত পড়া এরপরে রাসূলকে যেখানে পাওয়ার ওখানে ধরতেন। এই ছিল একদিন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রম, সবাই তো এরকম আগে সব পড়ে নিয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, ওনার ঘটনা শুনে রাসূল সালাম ফিরে যে দিক ফিরে বসেন, এখন দেখেন মুআজ ইবনে জাবাল দাঁড়ায়। আর কেউ কিন্তু দাঁড়ায়। মসবুক কিন্তু অনেকেই হয়েছে, অনেকের রাকাত ছুটছে, কিন্তু একমাত্র মুআজ ইবনে জাবাল দাঁড়ায় গেলেন। উনি নামাজ পড়তেছেন বাকি অংশ, যে 1 রাকাত 2 রাকাত যে কয় রাকাত ছুটছে, রাসূল বসে বসে দেখতেছেন। দেখেন কি ব্যাপার, এ কি করতেছে। পরে এখন অন্যদের মসবুক যারা হয়েছে তাদের অবস্থা তো রাসূল জানেনি, যে এরা সবাই কি করছে। আয়েশা জিজ্ঞেস করে দেবেন কয় রাকাত হয়েছে, যথারীতি নামাজ পড়িয়ে আগে পড়া এরপর রাসূলের সঙ্গে সরে গেছে। এখন সালাম ফেরানোর সময় সবাই তো কি একসাথে, বুঝলেন না? কিন্তু মুআজ ইবনে জাবাল সালাম ফেরানো আসছে, যে কয় রাকাত ছুটছে আর কয় রাকাত পাইছে এটা হিসাব আছে, কদ্দুর পাইছে এটা হিসাব আছে। বাকিটা যেটা ছুটছে ওটা সালাম ফেরানোর পর, রাসূলের সালাম ফেরানোর পর উনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় উনি যথারীতি ওনার 1 রাকাত 2 রাকাত যাই ছুটছে ওটা পড়লেন, নিজে সালাম ফিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দেখা পরে উনি বলতেছেন যে মুআজ, তুমি যে নতুন কিছু একটা পদ্ধতি আজকে করলাম মনে হয়। জি ইয়া রাসূল। কেন করলাম? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ভালো লাগে না। আমি আয়েশা জিজ্ঞেস করলাম কয় রাকাত হয়েছে, 2 রাকাত 3 রাকাত যাই হয়েছে। আয় আল্লাহ রাসূল, আপনি থাকবেন দাঁড়ানো অবস্থায় কেরাত পড়তেছেন, আর আমি এখানে আল্লাহ করে নিজের রুকুতে সিজদাতে, আর কি নিজে একা একা নামাজ এইভাবে। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন বা বসা অবস্থায় আছেন, আপনার বাদ দিয়ে নিজে এটা করা একদম ফাইজলামির মতো মনে হয় না? জি ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব খারাপ লাগছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঘটনা, যে আল্লাহ রাসূল যে অবস্থায় আছে আমি এই অবস্থায় ওনাকে ধরবো, মানে ইমাম যে অবস্থায় আছে ইমামকে ওই অবস্থায় ধরাটাই আমি ভালো মনে করেছি। আর যেটা শুনছি ঠিক আছে, ইমামের যখন নামাজ শেষ হয়ে যাবে এরপর আমি বাকিটা আদায় করবো, এই মনোভাব নিয়ে রাসূল আজকে নতুন এই কাজটা করেছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই উত্তর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম খুশি হয়ে গেলেন। খুশিতে বললেন, ইন্না মুআযান কাদ সান্না লাকুম সুন্নাতান ফাস্তান্নাউ বিহা। হে আমার উম্মত, আজকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবী নতুন একটা আমল জারি করলেন, এইভাবে সিস্টেম চালু করলেন যে নামাজ যদি কারো 1 রাকাত বা তার অধিক রাকাত ছুটে যায়, তো এটা পরে ইমামের সালাম ফেরানোর পর আদায় করার একটা নতুন সিস্টেম চালু করলেন। এখন থেকে আমার উম্মত সবাই জামাতে নামাজ পড়ার সময় যদি রাকাত ছুটে মসবুক হয়, তাহলে এই সিস্টেমেই তার বাকিটা কাজা করবে। রাসূল অর্ডার দিয়েছে। এখন যে সেই সিস্টেম হয়ে গেল। এখন বলেন আগেরকার সিস্টেমে যদি কেউ নামাজ পড়ে তাহলে কি হবে? এটা পরিবর্তন হলো কি? ফরিদাবাদ মাদ্রাসার মসজিদে আমরা একটা লোককে দেখছি, লোকটা একটু ব্রেনেও মনে সমস্যা আছে কিনা জানি না। তো আমরা আমাদের ছাত্র জমানায় দেখছি, এখনো আছে, এখন তো বয়স হয়ে গেছে। ওই লোকটা এরকম করতো, আমরা এগুলো তো হাদিসে পড়ে তো জানি। ওই লোকটা এই ধরনের করতো যে কয় রাকাত ছুটছে এটা একটা আন্দাজ করতো, ঘড়ির দিকে তাকাইলে তো বোঝা যায় কয় রাকাত ছুটছে। উনি করতো কি, নামাজের কাতারে দাঁড়ায় আল্লাহু আকবার নিজের ঘুমটা রাখা 1 রাকাত 2 রাকাত যা ছুটছে সবটা পড়ে এরপরে ইমামের সঙ্গে জয়েন করতো। বাস যথারীতি এইভাবে সালাম ফিরে বসে যেত। তা আমরা মনে আছে আমার ছাত্র জীবনে যে ওই বেচারাকে আমরা বলতাম, ভাই এইভাবে তো নামাজ হয় না। কে শুনে কার কথা বলছে, আমার মাথা বোধহয় একটু সমস্যা ছিল, তো শুনে সে এইভাবে নামাজ পড়তো। তা আমরা জানতাম ছাত্ররা যে এই লোকটা এই সিস্টেমে নামাজ পড়ে। আচ্ছা বলেন, এই সিস্টেমে নামাজ হবে? না না, কোশ্চিন কালে হবে। এটা এক সময় ছিল, এটা হলো পরিবর্তন। কথাবার্তা বলা এটাও জায়েজ ছিল, যে নামাজ পড়ার কথা জিজ্ঞেস করতো, বা নিজের কুশল বিনিময়, ভাই কেমন আছেন, বা বাড়ির খোঁজ খবর কি, আপনার ছেলে মেয়ে কিরকম আছেন, কি ভাই বিবাহ বাচ্চা নিয়ে কেমন চলছে সংসার, কত কথা এগুলো নামাজের ভিতরে চলতো। এরকম ভাবে সালাম, আসসালামু আলাইকুম বললাম, রাসূলকেও সালাম দিত। একবার তো এক সাহাবী পরে সালাম দিয়া পেরেশান হয়ে গেছে, রাসূল জবাব দেন। এখন ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন,
কি অন্যায় করলাম? পাশের লোককে জিজ্ঞেস করে, হে কথা বলে, ঠেলা দেয় হাত দিয়ে, তাও মাথা মেজাজটা খুব। এই সাহাবীর খবর নেই যে এখানে নামাজে কি পরিবর্তন হয়ে গেল। উনি আগের তালে আছে, মানে আগের নামাজ পর্যন্ত উনি যেরকম দেখছেন, এখন পরের নামাজের আগে আগে পরিবর্তন হয়ে গেছে। এটা ওনার জানা ছিল না। উনি তো বাড়ি থেকে যথারীতি আসছেন, এখানে কি বিধান নতুন করে নাযিল হয়েছে ওনার জানা নাই। রসুলকে সালাম দিলেন, সালাম নেন নাই। এখন পাশের জনকে কথা জিজ্ঞেস করে, কি হবে রসুল নামাজ নিয়ে হলো, হেও কয় খেলাতে কি নিয়ে কথা বলেন, হেও কয়। তো খুব রাগ উঠতেছে, সাথী ভাইয়ের বলে, হ্যাঁ আমার সঙ্গে কথা বলে না। আর রসুলের কথা রাগ না, রসুলের উপরে হলো পেরেশানি। আরেকটা, রসুল কেন আমার সালামের উত্তর দিলেন না? এখন উনি খালি চিন্তা করতেছেন, এই আমি কালকে কি করছি, পরশু কি করছি, রসুলের সব কি আচরণ হয়েছে। একবারে পুরো জিন্দিগির সব ফিরিস্তি মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে, আমি কোনো অন্যায় করছি কিনা, রসুল কেন আমার সালাম নিলেন না। রসুল সালাম না নেওয়ার অর্থ হলো মুনাফিক। এটা একদম জানা ছিল সবাই। রসুল সালাম না নেওয়া মানে তার ঈমান সালামতে নাই, ঈমান তার কিভাবে নিরাপদে নাই। তো এখন ওনার পেরেশানের কোনো শেষ নেই। হায়রে কি হলো, যেই নামাজ সালাম ফিরাইছেন, নামাজ শেষ হলো। এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই তুমি তো আগে গতকালকে পর্যন্ত এই বিধান ছিল, কথাবার্তা বললে কোনো সমস্যা ছিল না, আল্লাহ তাআলা নতুন বিধান নাযিল করেছেন, তোমার তো খবর নেই। এখন ওনার মনে সান্ত্বনা আসতেছে, আল্লাহ বাঁচে, আমি তো ভাবছি আমার জন্য রসুল না। ইয়া রাসূলুল্লাহ কি বিধান? দেখো আল্লাহ তাআলা বলেছেন এই নামাজ, এটার মধ্যে কথাবার্তা, চলাফেরা, কোন রকম এদিক ওদিক নড়াচড়া, কোনটারই বৈধতা নেই, সব অবৈধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, কুমু লিল্লাহি কানিতিন, নামাজ পড়তে আসছো তো চুপচাপ একবারে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকরা কামিয়াব যারা নামাজ পড়ে খুশুখুজুর সাথে আদায় করে। এই খুশুখুজু মানে একদম চুপচাপ থেকে নামাজ পড়ে। وإنها لكبيرة إلا على الخاشعين। আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু ভাগে বলেছেন যে এই নামাজ এটা যার তার পক্ষে সম্ভব নয়, একমাত্র যারা খুশুখুজু যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় আছে এবং পুরো ইতমিনানের সাথে চুপচাপ নামাজ পড়ে, এদের জন্য এই নামাজটা সহজ। তাহলে খুশুখুজু চুপচাপ থেকে নামাজ পড়া, এটা বারবার কোরআন শরীফে বলা হয়েছে। তাহলে এখন এই সব কথা থেকে কি বুঝলেন? যে নামাজের প্রথম দিকে অনেক নড়াচড়ার বিষয়টা বৈধ ছিল, অবৈধ ছিল না। এই জন্য নড়াচড়া বহুত রকমের ছিল। আর পরের দিকে হলো একদম চুপচাপ করে নামাজ পড়া। এবার আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় যে হাত উঠাতেন, এটা তো আসলে নামাজের ভিতরে, হাত উঠানোটা হলো নামাজের বাইরে। আমরা যে হাত উঠেছি আল্লাহু আকবার বলার জন্য, নামাজটা শুরু হবে কখন ভাই? আল্লাহু আকবারের রা পর্যন্ত পৌঁছলে, আল্লাহু আকবার এই রা পর্যন্ত যখন পৌঁছলাম, বলা হয়ে গেছে, তখন মাত্র আমার নামাজ কি হয়েছে? শুরু হলো। এই শুরু হওয়ার পরে কি হাত উপরে থাকে? না, হাত তো আল্লাহু আকবার বলার সাথে সাথে নেমে গেল। তাহলে এখানে যে রফিয়া দেয় হইল, এটা কি নামাজের ভিতরে হলো না বাইরে হলো হিসাবে? এটা বাইরে। তো এখানে এবং এটা হলো নামাজের শুরু অবস্থা। আর একবারে সালাম ফিরানো পর্যন্ত আর নামাজের মধ্যে কোন রকমের হাত উঠানি নাই। কারণ হাত উঠানিটা নকল হরকত না সুকুন, চুপচাপ। কি ভাই, এটা কি সুকুন না হরকত? এটা তো হরকত, নাড়াচাড়া। তো নাড়াচাড়া এবং নামাজের মধ্যে চলাফেরা ইত্যাদি সবটাই নড়াচড়া, এটা প্রথম দিকে বৈধ ছিল। আর পরে আসছে কোনটা? যে চুপচাপ নামাজ পড়ো। তাহলে চুপচাপ থাকা এটা কি প্রথম আমল না শেষ আমল? এটা শেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিয়াদান করেছেন 100 বার, আমরা এটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাকবীরে তাহরিমা ছাড়া রফিয়াদান করেছেন, কিন্তু আবার ছেড়েছেন, দুটোটাই করেছেন। এখন হলো কোনটা আগে কোনটা পরে, এটা বোঝার জন্য আপনি সাহাবায়ে কেরামের আমল থেকে শিখেন। সাহাবায়ে কেরামের আমল প্রমাণ করে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকের আমল কোনটা ছিল? চুপচাপ নামাজ পড়া, বারবার হাত না ওঠানো। এতক্ষণ যেটা বুঝলেন যে নামাজের প্রথম দিকে অনেক নড়াচড়া, সবকিছুই বৈধ ছিল, আস্তে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করেছেন, শিখাইছেন, এরপরে অবৈধ করে দিয়েছেন। তাহলে নামাজ আপনার চুপচাপ পড়া এটাই হলো সর্বশেষ আমল। আচ্ছা, এই জন্যই আমরা কি করি না, রফিয়া দেই তাকবীরে তাহরিমার পর আর কোন রফিয়া দেন আমরা নামাজে করি। এখন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রফিয়া দেন করতেন আর রফিয়া দেন যে না করা, এই দুটার কোনটা শেষ এটা কেমনে বুঝলাম? একটা এমনি বুঝলাম যে নড়াচড়া এটা প্রথম দিকের আমল,
আর চুপচাপ থাকা এটা হলো শেষ দিকের আমল, এই সবও বুঝে ফেলছে। আর দ্বিতীয় হলো সবচেয়ে বড় বোঝা যেটা, সেটা হলো খোলাফায়ে রাশিদিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাতারের মুসল্লি, ইনারা রফিয়ে দায়িত করতেন না। ইনারা নামাজ নিজেরা পড়াইতেন, নিজেরা নামাজ শিক্ষা দিতেন, ওনারা রফিয়ে দায়িত করতেন না। এই খোলাফায়ে রাশিদিন এনারা হলেন প্রথম কাতারের মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান লাগায় রাখছেন, অর্ডার দিয়ে রাখছেন যে আমার নামাজের মধ্যে ছোট মোটরা সামনে আসবেন, ছোট মোটরা সামনে আসবেন, এবং সাধারণ জ্ঞানী গুণী মানুষও সামনে আসবেন, বরং উলুল আহলাম এবং নুহা, যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, যারা আকলমান হুঁশিয়ার এবং কাদিমুল ইসলাম সাহাবী, মানে পুরানা সাহাবী, একবারে সেই নবুয়তের প্রথম জমানা থেকে তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমার সাথী মুখলেস সাহাবী, এরকম যারা আছেন তারা আমার কাছে কাছে দাঁড়াবেন। ইয়ালিনি মিনকুমুল আহলাম ওয়ান নুহা, এই আমার সাহাবীরা তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী গুণী পুরান ইসলাম ওয়ালা, একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, এরা এবং বয়স্ক মানুষ এরা আগে আগে দাঁড়াবে। কি জন্য? এদের জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আকল বেশি, বয়স্ক মানুষ, বুঝ শক্তি সব ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা উম্মতকে শিখাবেন নামাজ। কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখো আমার থেকে তোমরা নামাজ শিখো এবং আমি যেভাবে নামাজ পড়তে দেখো, এটাই উম্মতকে শিখাইবা, নিজেরাও শিখবা, নিজেরা আমল করবা, অন্যকে এইভাবে শিখাইবা, প্রচার করবা। এবং জুমার নামাজটা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পড়াইলেন, জুমার নামাজ একবারে মিম্বরে দাঁড়ায় যেখানে খুতবা দেয়, ওইখানে একদম মিম্বরের সর্বোপর কাতারে কি বলে তাকে, ওখানে দাঁড়ায় নামাজ পড়াইছে মেহরাব দিয়ে। এখন এটা শিক্ষা দেওয়ার, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জরুরতের কারণে এখানে এই নড়াচড়া এটা বৈধ ছিল রাসূলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাব সেখান থেকে বাদ দিয়ে এসে মিম্বরে দাঁড়াইছেন, মিম্বরে তাও একদম উঁচা জায়গায় সর্ব উপরে সিঁড়িতে দাঁড়ায়া কিবলামুখী হইয়া নামাজ শুরু করছেন, যে সবাই খেয়াল করো আমি কিভাবে নামাজ পড়ি, যাতে প্রথম কাতারের মুসল্লি শুধু না দেখে, বরং পিছনের কাতারের মুসল্লিরাও যেন দেখতে পায় যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ে। আর না সমান লেভেলে দাঁড়াইলে তো শুধু প্রথম কাতারের এবং দ্বিতীয় কাতারের এরাই কিছু দেখবে, প্রথম কাতারের কয়েকজন ভালো করে দেখবে, বাকিরা তো দূরের থেকে দেখবেও। তো রাসূল মিম্বরে জুমার নামাজ এই মিম্বরে দাঁড়ায় পড়েছে, তো একদম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছেন, নিয়ত বাঁধার পরে সূরা কেরাত সব কিছু শেষ করে রুকু দিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা করে দাঁড়াইছেন, রব্বানা লাকাল হামদু সব বলে চুপচাপ। এইবার সিজদা দেওয়ার টাইমে ওখান থেকে এসে আয়েশা মেহরাবের মধ্যে যথারীতি সিজদা দিয়েছে। এখন সিজদাটা পিছনের লোকেরা দেখবে না, দেখবে না প্রথম কাতারে যারা আছে তারাই দেখবে। তো এইভাবে আবার যখন দুই সিজদা শেষ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায় গেছেন, মিম্বরে উঠে আবার দাঁড়ায় এসে দ্বিতীয় রাকাত পড়লেন, ঠিক যথারীতি রুকুর নামাজ, রুকু যখন শেষ হলো এবার আবার সিজদা দেওয়ার জন্য জায়গা আছে, এইভাবে নামাজ শেষ হলো। তো কিছু অংশ তো অন্তত দূরের মানুষরাও রাসূলের প্র্যাকটিক্যাল দেখলো, আর যারা একবারে প্রথম কাতারের মুসল্লি এরা তো প্রতি ওয়াক্তেই রাসূলকে এইভাবে দেখতেছে। এটা তো ব্যতিক্রম একাধবার ঘটনা ঘটছে, জুমার নামাজ এইভাবে ওপেন সবাইকে দেখাইছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাতারের মুসল্লিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রথম কাতারের মুসল্লি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, প্রথম কাতারের মুসল্লি ওসমানও আছেন, প্রথম কাতারের মুসল্লি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইনারা খোলাফায়ে রাশিদিন। এরপরে প্রথম কাতারের মুসল্লি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম, এত বড় খাদেম যে রাসূলের সফরে, হজরে, ঘরে, বাড়িতে যেখানে থাকুক না কেন রাসূল যেখানে বসে উনি সেখানে, এবং রাসূলের মেসওয়াক ওনার হাতে থাকত, ওযুর সময় মেসওয়াক উনি হাজির করতেন, ডাকতে হয়তো না, উনি এনি টাইম রেডি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মেসওয়াক দিতেন, ইয়া রাসূল এই যে আপনার মেসওয়াক আছে, মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক ওনার সব সময় কাছে থাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন জুতা মোবারক জলদি পেশ করতেন, ডাকতে হয় না কোনো সময়, খাদেম তৈরি করুন, সব সময় উনি রেডি আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলে যে হেলান দেওয়ার জন্য যে গাদ্দা বা কি বলেন বালিশ বলেন একটা কিছু থাকতো, ওটাও কার হাতে? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। তো ওনার হাতে এই সমস্ত বিশেষ জিনিসগুলো, রাসূল বসার জন্য যা কিছু লাগবে, রাসূল ওযু করার জন্য যা কিছু লাগবে, এবং ওই যে ওযুর লোটা সেটাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে থাকতো। এরকম ভাবে মেসওয়াক, এরকম ভাবে জুতা মোবারক, এই সব কিছু ওনার হাতে। এবং এই খেদমতগুলো একদিনের জন্য আঞ্জাম দেন নাই, একবারে নবুয়তের শুরু থেকে রাসূলের সঙ্গে সঙ্গেই থাকতেন,
এখন মেরাজ থেকে নামাজ বিশেষভাবে শুরু হলো। এর আগে তো আর এইভাবে নামাজ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু, এটা প্রথম যেদিন ওহী আসছে ওদিন থেকে ওযু শিখছেন এবং ওযু করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, বসে বসে আল্লাহর ধ্যান করতেন। ওটাই এরকম নামাজ ছিল ওই জামানায় মেরাজের আগ পর্যন্ত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে আসছেন মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায় এসে উনি দীর্ঘদিন থাকলেন। উনি একদিন বলেন, যখন জানতে পারছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিচয়টা কি, এই তখন উনি বুঝতে পারছেন এবং ওনার একটা ভুল ভাবছে এবং উনি ওপেন বলে বলছেন, হ্যাঁ আমি তো এত বছর যাবত মনে করতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সদস্য। আমি তো জানতাম এটা। কেন? যেহেতু উনি যাহাব আর ইয়া, মানে বারবার রাসূলের ঘরে আসা এবং যাওয়া, বারবার আসা যাওয়া আসা যাওয়া, এত যদি ঘরে আসা যাওয়া করে তাহলে তো বুঝবো যে ঘরের সদস্য, ফ্যামিলির সদস্য। আমি তো এটাই ভাবছি, এখন দেখি না উনি তো আমার মতন একজন রাসূলের খাদেম। তো আল্লাহ তাআলা ওনাকে এত তৌফিক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 32 হিজরিতে ইন্তেকাল করেছেন। 32 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালের শেষ দিন 32 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তো এই পর্যন্ত উনি হায়াত পাইছেন। নবুয়তের শুরুতে উনি প্রথম দিনেই মুসলমান হয়ে গেছেন, বাকি সিরিয়াল নম্বর ওনার পড়ছে হলো 6 নম্বর। উনি 6 নম্বরের মুসলমান। এর আগে আবু বকর হয়ে গেছেন, এর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু আগে মুসলমান হয়ে গেছেন বাচ্চাদের মধ্যে। এরকম ভাবে আরো কয়েকজন হয়ে গেছেন, যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সিরিয়াল নম্বর কত পাইছেন? 6 নম্বর। 6 নম্বরের মুসলমান তিনি। আল্লাহু আকবার। ওই দিন থেকে রাসূলের সঙ্গেই রাখা আছে এবং নামাজ পড়াইবার সময় এখন শুনছেন নামাজের যত যাবতীয় জিনিস ওযু করার যা লাগে সব কার হাতে? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। তো উনি প্রথম কাতারে থাকবেন এবং উনি কত পুরানা মুসলমান, কত জ্ঞানী গুণী মানুষ, বয়স্ক মানুষ, বুঝের মানুষ, তো ওনাকে প্রথম কাতারে দাঁড় করাইতেন। তো হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এরকম হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনারা প্রথম কাতারের মুসলমান। এরপরে রাসূল বলেছেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ যারা জ্ঞানী গুণী, জ্ঞানের তুলনায় দ্বিতীয় স্তরে তারা দ্বিতীয় কাতারে থাকবে। এরপরে যারা আরেকটু নিচু মানে তারা তৃতীয় কাতারে থাকবে। এইভাবে আস্তে আস্তে কাতার পিছনে যাবে। আর সবার শেষে থাকবে হলো বাচ্চা মানুষ, যারা ছেলে বাবু, অল্প বয়সের 2 বছর হইতে আরম্ভ করে 5 বছর পর্যন্ত, আরো 10 বছর পর্যন্ত, এইভাবে সাবালক হওয়ার আগ পর্যন্ত যে বয়সটা, এই বয়সের বাবুরাও সাহাবীরা নিয়ে আসতেন বাবুদেরকে মসজিদে, যে তারাও দেখুক নামাজ কিভাবে পড়তে হয়, কারণ এরাও এই উম্মতের জন্য ভবিষ্যৎ। এরা নামাজ আজকে পড়বে, দেখবে, এরাই পরে ভবিষ্যতে নামাজিও হবে এবং উম্মতের কাছে নামাজ পৌঁছাবে। তো এইভাবে বাবুদের কাতার হলো শেষ কাতার। আর মহিলাদের কাতার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার আগ্রহ নিয়ে মহিলা মানুষ আসতে চাইতো, রাসূল বাধা দিতেন না, কিন্তু নিরুৎসাহ করতেন যে তোমরা মসজিদে না এসে নিজের ঘরে পড়া, এটাই হলো উত্তম, সেখানেই পড়ো। আমি রাসূলের পিছনে পড়ে যে সওয়াব পাইবা, ও ঘরে পড়া পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাইবা। এরকম বলে বলে নিরুৎসাহ করেছে, কিন্তু কখনো তার রিপ দেন নাই, উৎসাহ দেন নাই যে মসজিদে আসো মসজিদে আসো। এটাও বোঝার বিষয় আছে এবং এটা বিরাট মাসালা যে মহিলারা মসজিদে আসবে কি আসবে না, এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ কোনো সময় বিস্তারিত বলবো। তো এই কথা থেকে মূল কথা কিন্তু পেয়ে গেছেন, রাসূল নিরুৎসাহ করেছেন এবং বলছেন আমার পিছনে পড়ার চাইতে ঘরে পড়া উত্তম। আর সেই মদিনার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার চাইতে যদি মহিলারা নিজে ঘরে পড়া উত্তম হয়, তো আজকে ওই নবী কোথায়? আমাদের মসজিদে নবী আছে? পৃথিবীর কোন মসজিদে নবী কি আছে? তো কাজে কেমনে এটা মহিলাদেরকে ডেকে আপনি মহল্লা থেকে আনবেন? চাই রমজানে হোক আর রমজান ছাড়া হোক, তারাবির জন্য হোক আর 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, বুঝার বিষয় আছে এবং আরো কত ব্যাপার আছে। যাই হোক, আমি এগুলো বিস্তারিত মশলা কখনো বলবো। তো মহিলারা একদম সর্বশেষ কাতার এবং রাসূলের সালাম ফেরানোর পর নিজাম ছিল মহিলারা ওই কাতার থেকে উঠে সব বাড়িতে চলে যাবে। আর কোন পুরুষ বালে পুরুষ তার ঘরে নামাজ পড়ার সাহস পেত না। আরে মুনাফিকরা পর্যন্ত সাহস পেত না, তারা নামাজ তো পড়া দূরের কথা, ইমানে তো নাই। ওরাও মানে অপারগ হইয়া মসজিদে নববীতে হাজির হয়েছে। তো কোনো সাধারণ পুরুষ তার বাড়িতে থাকা তো সম্ভবই না, সম্ভাবনা নেই। তো মহিলারা আরামসে বাড়ি চলে যেত, এরপরে পুরুষদেরকে ছাড়ত। এই ছিল ওই জামানার সিস্টেম। এর থেকেও বুঝেন যে মহিলাদের এই নিজাম এককের আছে, কাজে কিভাবে এটা জায়েজ হবে, যাক ওটা আরেক মাসলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লি যারা, এরা সবাই কি বলেন?
এই যে বললাম আবু বকর, ওমর, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিশেষ করে চারজনের নাম মুখস্থ রাখবেন। ওমর, ওমরের সঙ্গে আরেকজনের নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও আব্দুল্লাহ ইবনে ওমর। যাই হোক, বিশেষ করে এই চারজন, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যতীত তিন খলিফা। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাদ দিলাম কয় খলিফা? তিন খলিফা। আবু বকর, ওমর, শাইখাইন, আর হলো আলী রাদিয়াল্লাহু আনহু, একজন হলো খলিফাতুল মুসলিমিন, আর আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন, ইনারা সবাই উম্মতকে নামাজ পড়াইছেন এবং নামাজ শিক্ষা দিয়েছেন এবং বারবার বলছেন যে আমি কি রাসূল যেভাবে নামাজ পড়াইছেন সেভাবে নামাজ শিক্ষা দিব তোমাদেরকে? বলে হ্যাঁ, ওইভাবে নামাজ পড়া। তো ওনারা নামাজ পড়াইছেন। এরপরে ওই নামাজের ভিতরে রফি ইয়াদাইন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন রফি ইয়াদাইন ছিল না। তাহলে এই কথাটা কি প্রমাণ করে? যে রাসূলের একদম যারা প্রথম কাতারের মুসল্লি, যারা খুব জ্ঞানী গুণী, ওনারা যখন রফি ইয়াদাইন শিক্ষা দেন না, এটাই প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রফি ইয়াদাইন করেছেন এটা প্রথম দিকের ঘটনা। এটা প্রথম দিকে ছিল ওই যে কোমলিল্লাহ কানিতি, চুপচাপ করে নামাজ পড়ার যে বিধান আছে, এরপরে থেকে আস্তে আস্তে এগুলো বাদ পড়ে গেছে। এটা প্রমাণ করে না? না উল্টাটা প্রমাণ করে? কি ভাই, কোনটা প্রমাণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ দিন পর্যন্ত রফি ইয়াদাইন করতেন, তাহলে এটা কি এই সমস্ত বড় বড় সাহাবী যারা প্রথম কাতারের মুসল্লি, এদের পক্ষে এই রফি ইয়াদাইন তরক করা ছাড়া কোশ্চিন কালেও সম্ভব ছিল? কোশ্চিন কালেও সম্ভব ছিল না। আরে তাদেরকে দায়িত্ব তো দিয়ে রাখছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এটা শিখো, এটা আমল করো এবং উম্মতকে পৌঁছাও, উম্মতকে শেখাও। তাই ওনারা এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটাই যদি সঠিকভাবে শিখাইতে না পারলেন উম্মতকে, তাহলে কি দায়িত্বটা পালন করলেন তারা? আর তারা কিভাবে খলিফাতুল মুসলিমিন হলেন? এটাই বোঝার বিষয়। তো হযরত আবু বকর সিদ্দিক তিনি রফি ইয়াদাইন করতেন না, তাকবীরে তাহরিমা ছাড়া কোনো রফি ইয়াদাইন করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা আছে, আমি তো কিতাব আইনা থুয়েছি কিন্তু আমি এগুলো পড়ার সুযোগ পাই কই, এত অল্প সময়ের মধ্যে, এখন অনেক সময় হয়ে গেছে, সুযোগ পাইলে এই জন্য করি নাই। শুধু একটা বর্ণনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার না, মানে একবারের কথা আমি এমনি মুখে এসে গেছে, মানে আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আবু বকর ও ওমরের পিছনে নামাজ পড়েছি। নামাজ পড়েছি কি একদিন? ওনারা খলিফা না, ওনাদের খেলাফত কালে ওনারাই ইমামতি করতেছেন, তো নামাজ পড়েছি। এবং ও আচ্ছা, এখানে আরেকটা রয়ে গেছে, রাসূলের পিছনে পড়ছি। ওই যে রাসূলের পিছনে নামাজ পড়ছি, আবু বকরের পিছনে নামাজ পড়ছি, ওমরের পিছনে নামাজ পড়ছি। কয়জন হলো? রাসূল ছাড়া আরো দুইজন, মোট তিনজন। তিনজনের পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নামাজ পড়েছি। কিন্তু কখনোই ইনারা কি করেন নাই? রফি ইয়াদাইন করেন না, তাকবীরে তাহরিমা রফি ইয়াদাইন করেন না, কখনো করেন নাই। মানে ওই শেষ দিকেরটাই তো আসল, ওটাই হলো শিখার বিষয়। কারণ নামাজে খালি পরিবর্তন হয় কদিন পর পরে, এটা আপনারা খুব জানেন। এই জন্য রাসূলের শেষ আমল কোনটা এটাই ভালো করে ফলো করেন। তো এটাই দেখছেন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে রাসূল শেষ দিকে ছেড়ে দিয়েছেন, করেন নাই। হযরত আবু বকরও করেন নাই, ওমরও করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জন্য প্রত্যেকই করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিন্দেগি ভর নামাজ পড়েছেন, শিখাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এরকম, এবং ওনাদের সামনেগণ এবং কুফা নগরী সবাই এরকম রফি ইয়াদাইন ছাড়াই নামাজ পড়তেন। তাকবীরে তাহরিমার সময় শুধু রফি ইয়াদাইন, এই ছাড়া আর কোনো রফি ইয়াদাইন করতেন না। এই জন্য রফি ইয়াদাইন না করা, এটা হানাফি মাযহাব অনুযায়ী আমাদের কাছে আছে। এবং এই তাহকিক, এই হাদিসগুলো আমার হানাফি মাযহাবের ইমামগণ সবাই জানেন, সবাই এগুলো আমল করেন, আমরা সেই আমলের উপরে আছি। তো আমরা যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে হানাফি মাযহাব অনুযায়ী যারা আমরা আমল করতেছি, আমরা কি শরীয়ত বিরোধী করতেছি? কোশ্চিন কালেও খোলাফায়ে রাশিদিনের তিনজন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনারা রফি ইয়াদাইন শিক্ষা দেন নাই। তো আমরা তো ওনাদের মসলকের উপরে আছি, আমরা কোথায় এখানে আমরা ভুল করলাম? ওনারা রফি ইয়াদাইন শিক্ষা দেন না, এর মানে হলো রফি ইয়াদাইন যে ছিল এটা এক সময় ছিল, আর পরের দিকে এটা থাকে নাই, রাসূল এটা শেষ পর্যন্ত বলবৎ রাখেন নাই। তাই তো এইভাবেই নামাজটা পড়া, এটাই হলো তরিকা। এরপরও আমরা রফি ইয়াদাইন যারা করে বলি না যে তাদের নামাজ হয় না। আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলছেন? কিন্তু যারা রফি ইয়াদাইন আমাদের দেশে হঠাৎ করে শুরু করছে, এরা আমাদেরকে এই কথা খোঁচা দেয়, তোকে নামাজ হয় না, তোরা রফি ইয়াদাইন করছ না, তোকে নামাজটা রাসূলুল্লাহর নামাজ। আস্তাগফিরুল্লাহ। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ, আমি কি নামাজের রাসূলের নামাজটা তোমাদেরকে দেখাবো, পড়াবো? তখন তিনি রাসূলের নামাজ পড়াইছেন কি ছাড়া? রফি ইয়াদাইন ছাড়া, তাকবীরে তাহরিমা রফি ইয়াদাইন ছাড়া আর কোনো রফি ইয়াদাইন করেন না।
তাহলে এটা কি রাসূলুল্লাহর নামাজ, না এটা আবু হানিফার নামাজ, না এটা আপনার বাংলাদেশি নামাজ? কি ভাই, এটা কার নামাজ? রাসূলুল্লাহর নামাজ। কেন এই সমস্ত কথা বলা হয়? অযথা মানুষকে মানে ওয়াসওয়াসা দেওয়া হয় এবং নামাজের মধ্যে সংশয় সৃষ্টি করা হয় এবং মানুষ মনে করে যে আল্লাহরে আমি কি করতেছি আল্লাহ জানে। না, এখন আজকে ভালো করে বুঝছেন বিষয়টা। কিছু আলোচনার দ্বারা যেটুকু সম্ভব হয়েছে অল্প সময় বলা, যে এটা সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় বড় ফুকাহায়ে সাহাবায়ে কেরাম, ইনাদের আমল ছিল এটা। রাসূল এইখান থেকে বোঝা যায় রাসূলের শেষ আমল ছিল রাফিদাইন না করা। আর যারা করেন সেটা ওই রাসূলের প্রথম দিকের আমলটা ধরছেন, তো ওটাও তো রাসূলেরই আমল। এই জন্য যেই মাযহাবগুলোতে শাফি মাযহাবে আছে রাফিদাইন করা, হাম্বলি মাযহাবে আছে রাফিদাইন করা, তো এই দুই মাযহাবগুলোরা করে, আমরা তো না করি না। আমরা তো ওনাদেরকে কোনোদিন বলি না যে নামাজ হয় না। এবং এটা বেশিতে বেশি উত্তম অনুত্তম, এর বেশি কিছু না। এটা ওয়াজিব নামাজ, ও নামাজের কোনো ওয়াজিবও না, এটা উত্তম আর অনুত্তমের ব্যাপার হবে। তো এখন আমরা এতক্ষণ আলোচনা করে বুঝলাম যে উত্তম হলো না করা। খোলাফায়ে রাশিদিনের এত বড় বড় খলিফারা করেন নাই, তাহলে উত্তম হলো না করা, এই জন্য আমরা হানাফিরা করি না, এইটুকুই কথা। তা এটা কোনো ঝগড়ার বিষয় হলো? এবং যারা এরকম বলে যে আমরা মাযহাব মানি না, আমরা হাদিস মানি, আরে ভাই তুমি মাযহাব মানো না হাদিস মানো, তো মাযহাব ওরা কি মানে? এতক্ষণ আমরা যে বললাম এগুলো কি, এটা হাদিস না? কি ভাই, এগুলো হাদিস না? এগুলো সাহাবায়ে কেরামের আমল না? তো আমরা কোনটা মানি? আমরা তো এই রাসূল সাহাবায়ে কেরাম ইনাদের আমলগুলো মানি। এটারে আমরা যদি বলা হয় যে মাযহাব মানি, হ্যাঁ, যে আমরা মাযহাব মানি হাদিস মানি না, তাহলে এটার অর্থ কি তোমরা বুঝো? এতক্ষণ পর্যন্ত এতগুলো হাদিস শুনাইলাম, এগুলো বলে হাদিস না, এগুলো মাযহাব। এটা কোনো কথা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করেন। আমিন। আমিন সুবহানাল্লাহ। যাদের নামাজ